নমস্কার। আমার সব শ্রমিক ভাইকে শুরুতেই ধন্যবাদ জানাই। সম্প্রতি একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছে, সেই সিদ্ধান্ত জানানোর জন্য আজকে আপনাদের মাঝে এসেছি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার মিনিমাম ওয়েজেসকে লিভিং ওয়েজেসে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ এবং সুখবর। যে লড়াইয়ের শুরুটা ছিল আমরা ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়ন BRMGSU বিগত কয়েক বছর ধরে ফিক্সড ওয়েজেস নিয়ে লড়াই করেছি এবং ফিক্সড ওয়েজেসের রূপটা কেমন হওয়া উচিত আমরা লেবার মিনিস্ট্রিতে বারবার সেটা জানিয়েছি এবং তাদেরকে আমরা বলেছি ভারতবর্ষে বিশেষ করে মালগুদাম ক্ষেত্রের যে সমস্ত শ্রমিক রয়েছে তারা এক একটা গুডস শেডে এক এক ধরনের ওয়েজেস পায়। তাদের যে ওয়েজেসটা তারা পায় ফিক্সড ওয়েজেস নির্ধারণ হওয়া সত্ত্বেও তাদের এই বৈষম্য রয়েছে। 2017 সাল থেকে সমীক্ষা করে দেখা গেছে যে ন্যূনতম 176 টাকাও কেউ ফিক্সড ওয়েজেস পাচ্ছে, কেউ 500 টাকা পাচ্ছে। এই বৈষম্য দূর করার জন্য আমরা আওয়াজ তুলেছিলাম। আমরা বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন এমপিকে দিয়ে লিখিতভাবে আমরা আওয়াজ তুলেছিলাম যে সমস্ত শ্রমিক, বিশেষ করে মালগোদাম শ্রমিকদের 25,700 টাকা তাদের মান্থলি ফিক্সড ওয়েজেস করা হোক। এই সিদ্ধান্ত আমরা এত চিঠি করেছি, সেই চিঠির ফলশ্রুতি স্বরূপ তারা বারবার বৈঠক করেছে এবং আমাদেরকে ডেকেছিল। অবশেষে বিগত 13ই মার্চ আমাদের শ্রম সচিব সুমিতা দাওরা জেনেভাতে একটা জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেছে। ভারতবর্ষে শুধু আমাদের মালগুদাম ক্ষেত্রের 1 মিলিয়ন শ্রমিক নয়, প্রায় 500 মিলিয়ন শ্রমিকের জন্য কেন্দ্রীয় সরকার লিভিং ওয়েজেস করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আমাদের যে দাবি, সেই দাবি শুধু আমাদের লড়াইয়ের ফসল আজকে শুধু 1 মিলিয়ন শ্রমিক ভোগ করবে না, আগামী দিনে প্রায় 500 মিলিয়ন ভারতবর্ষের শ্রমিক ভোগ করবে, যারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের একটা মৌলিক অধিকার পাবে, যারা অপুষ্টিজনিত এতে ভুগবে না, রোগে ভুগবে না, যারা অশিক্ষার আধারে ডুবে থাকবে না। তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, ভারত সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। কারণ বিগত দিনে 1922 সাল থেকে 2030 সাল পর্যন্ত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আইএলওতে যে 1922 থেকে 2030 সালের মধ্যে ভারতবর্ষ একটা টেকসই উন্নয়নশীল দেশ হিসাবে পর্যবসিত হবে। তার রূপরেখা কি হবে, সেই রূপরেখা মানে প্রকৃত রূপ দিতে গিয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতবর্ষ 2030 সালের মধ্যে, এই সম্প্রতি 2025 সাল থেকে শুরু হবে, যে প্রায় 500 মিলিয়ন শ্রমিক যারা লিভিং ওয়েজেস পাবে। সেই পরিমাণটা কি হবে সবার জন্য তা ঠিক হয়নি। হয়তো আমাদের মালগোদাম শ্রমিকদের যে ফিক্সড ওয়েজেস আছে সেটা নির্ধারণ হবে, কিন্তু বাকি যে 499 মিলিয়ন শ্রমিক তাদের মান্থলি ফিক্সড ওয়েজেস কি হবে, যেটা নতুন নাম লিভিং ওয়েজেস, সেটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা হয়তো নামটা লিভিং ওয়েজেস বলিনি, কিন্তু ফিক্সড ওয়েজেসের যে আমাদের লড়াই, যে সংগ্রাম, সেইটা কিন্তু ভারতবর্ষের সমস্ত শ্রমিকরা পাবে।
তার জন্য প্রচণ্ড ভালো লাগছে একজন শ্রমিক নেতা হিসাবে আপনাদের জন্য কাজ করতে পেরে। এবং আমার সাথে যে সমস্ত ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সৈনিক আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি, যে আমরা ভারতবর্ষের একটা শ্রমিক সমাজের জন্য আমরা একটা তাদের দিশা দেখাতে পেরেছি। তো আমরা এই বিষয়টা অবগত করলাম আপনাদের। সম্প্রতি ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে আমরা ইতিমধ্যে আইএলও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন আমাদের শ্রম সচিব সুমিতা দাওরা, এবং এই যে 2017 সাল থেকে যে সার্ভে রিপোর্ট অনুযায়ী যে শ্রমের যে অসঙ্গতি, আগামী দিনে এই অসঙ্গতি দূর হবে। এবং 2019 সালে যে আমাদের শ্রম কোড বিল পাস হয়েছে সেখানে যে ফিক্সড ওয়েজেস নিয়ে, সোশ্যাল সিকিউরিটি নিয়ে যে টানাপোড়েন চলছিল, আমার দৃঢ় বিশ্বাস একজন শ্রমিক নেতা হিসাবে আগামী দিনে এই জট খুলবে এবং ভারতবর্ষের সমস্ত শ্রমিক সুরাহা পাবে। ধন্যবাদ সবাইকে আবারও নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন।